আজকের রেসিপি দারুণ মজার চিকেন বিরিয়ানি দেখাবো কি করে খুব সহজে এই মজাদার চিকেন বিরিয়ানিটি তৈরি করে নেওয়া যায়। যেহেতু আজকে ঈদ তাই ভাবলাম আপনাদের সঙ্গে কেননা আমার এই ফেভারিট এবং সবচেয়ে স্পেশাল বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা যাক। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটি পাতিলে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এবং তার মধ্যে প্রায় 1 কাপ থেকে 1.5 কাপের মতন কুচি করে রাখা পেঁয়াজ আমি নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। বিরিয়ানি রান্নার একটা মূল ইনগ্রিডিয়েন্ট কিন্তু হচ্ছে এই বেরেস্তা কিংবা ভাজা পেঁয়াজ। এই ভাজা পেঁয়াজটার কারণেই কিন্তু এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ। আমার বেরেস্তাগুলো হয়ে যাওয়ার পর আমি এখান থেকে হাফ পরিমাণ তুলে নিচ্ছি পরে ইউজ করার জন্য। আর এই যে ভেজে রেখেছিলাম হাফ বেরেস্তা, এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম এবং এর মধ্যেই বাকি রান্নাটা আমি করে নেব। তার আগে আমি এখানে প্রায় 2.5 কেজি পরিমাণ চিকেন ইউজ করছি। এখানে আমি প্রথমে মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং এবারে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় ধরে এই মুরগিগুলোকে এখানে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, প্রায় হাফ কাপের মতন টক দই আমি এখানে ব্যবহার করছি। টক দইটা কিন্তু অবশ্যই আপনার বিরিয়ানিতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা স্বাদটা একদম এক্সাক্ট পাওয়া যায়। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে প্রায় 6টি এলাচ, 7 থেকে 8টি দারচিনির টুকরা এবং 3 থেকে 4টি এলাচ আমি মাঝ বরাবর ফেলে দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো রাঁধুনির বিরিয়ানি মশলা। আমি এখানে প্রায় 2 প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করতে যাচ্ছি, যেহেতু আমার এখানে মাংসের পরিমাণটা অনেক বেশি এবং আমি অনেকখানি বিরিয়ানি রান্না করতে যাচ্ছি। আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় যে বিরিয়ানির মশলাটা দিয়েও সরাসরি বিরিয়ানি তৈরি করে ফেলতে পারেন, তবে আমার কাছে মনে হয় বিরিয়ানির মশলার সঙ্গেও এক্সট্রা কিছু মশলা অ্যাড করলে এটার স্বাদ হয়ে যায় অনেক গুণ মজার। এবারে কিন্তু আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবং একটুখানি ঢেকে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। মুরগি থেকে যতটুকু পানি বের হয়েছে ঠিক ততটুকুতেই মুরগিটা সেদ্ধ হয়ে আসবে। আরও কিছুক্ষণ সময় ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবং অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে মুরগিটা যেন কষানো হয়ে যায়। অপরদিকে একটি কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি কয়েকটি আলু ভেজে নেব। এখানে আমি 3টি আলু ব্যবহার করেছি এবং আলুটা দেওয়ার আগে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম যেন তেলটা ছিটে এসে না পড়ে। এবারে আরও একটুখানি লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। আর এদিকে আমার মাংস প্রায় হয়ে এসেছে, আমি আরেকটুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু আলু ছাড়া একেবারে জমেই ওঠে না। আলু ছাড়া আবার বিরিয়ানি হয় নাকি? আমার তো মনে হয় না। আপনারা কে কে আছেন আমার দলে সেটি কিন্তু অবশ্যই জানাবেন। আরও কিছুক্ষণ সময় পার হওয়ার পর দেখা যাচ্ছে আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটাই ব্যবহার করছি এবং এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি পোলাওয়ের চালটাকে আগে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। অনেক সময় দেখা যায় বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আলাদা পোলাওটাকে রান্না করে নিয়ে তারপরে মাংসের সাথে অ্যাড করা হয়, কিন্তু এর কোনো প্রয়োজনই নেই। সম্পূর্ণ হ্যাসেল ফ্রিভাবে আজকে আমি বিরিয়ানিটা তৈরি করে দেখাচ্ছি। এবারে আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। পোলাওয়ের আন্দাজ অনুযায়ী কিন্তু লবণটাকে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গুঁড়া দুধটাকে লিকুইড ফর্ম করে ইউজ করছি। আপনারা চাইলে সরাসরি বাজারে কিনতে পাওয়া যায় যেটা, সেই লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন এবং সাথে আমি 5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 6 থেকে 7টির মতো কাঁচামরিচ। এখানে কিন্তু মেইনলি 1 কেজি চালের জন্য 8 কাপ পানির প্রয়োজন হয়, কিন্তু যেহেতু আমার এখানে মাংসের ঝোলটা ছিল তাই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি কম দিয়েছি। টোটাল আমার 7 কাপ পানি এবং দুধ গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এবারে সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। এবারে শুধু অপেক্ষা করতে হবে কখন আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। ব্যাস, আপনার কিন্তু কাজ মোটামুটি শেষ। আরও কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবং আবার ঢেকে দিলাম। এবারে কিন্তু আমাদের বিরিয়ানি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। আপনারা চাইলে কেওড়া জলটাকে স্কিপও করতে পারেন, তবে যদি দেন তাহলে একটা ফ্লেভার আসবে যেটা খুবই ভালো লাগে। এবারে কিন্তু খুব সুন্দরভাবে কেওড়ার স্মেলটা আপনাদের নাকে আসা শুরু করবে এবং এই পর্যায়ে আমাদের বিরিয়ানিটা একেবারেই তৈরি। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি।
চুলা থেকে নামানোর আগ মুহূর্তে ঘিটা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে কিন্তু এটার খাবারটা খুবই বেশি মজা হয়। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও অবশ্যই করে যাবেন। আর আমার পদ্ধতিতে একবার হলেও বিরিয়ানি তৈরি করে খাবেন, আশা করছি নিরাশ হবেন না। সবার ঈদ অনেক আনন্দে কাটুক এবং আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনা করি আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।